হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা ছাদে পাইপ ফালাইছি, আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ফালাইছি, আপনাদেরকে শেয়ার করব। এই যে এটা হলো সিঁড়ি, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার তিনটা লাইন ঢুকছে, এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। তিনটা লাইন কীভাবে ঢুকছে, এই যে পুরাটা আমি ওয়ারিং করছি, এখানে কিন্তু তিনটা লাইন আমি ডপ নামাইছি, দেখতে পারতেছেন। এই যে দেখেন, আমি প্রথমটা দেখাই নিতেছি। এই যে প্রথমটা কীভাবে আসছে দেখেন। এই যে এটা হচ্ছে এই রুম থেকে আসছে, আবার বাইপাস এদিকে দেওয়া আছে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু সরাসরি আমার চলে গেছে সিঁড়িতে, দেখতে পাচ্ছেন এই রুমের। আমি দ্বিতীয়টা দেখাই, এটা হচ্ছে দ্বিতীয়টা আসছে এদিক থেকে, যে দ্বিতীয়টা আসছে। এই যে দেখেন, এখানে সার্কুলার দিয়ে এখানে কিন্তু এই রুমে ঢুকাই দিছি, দেখতে পারতেছেন। এখানে আরেকটা রুম, এটা তো ঢুকাইছি, এটা আবার বাইপাস আছে, লাইন দেখতে পারতেছেন, বাইপাস আছে। বাইপাস দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সহজ হয়ে যাবে। বাইপাস লাইন না দিলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো লাইন ভেঙে গেলে কিন্তু সমস্যাতে পড়বেন। এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে আমার এই লাইনেই, দেখেন এখান থেকে আমার এই যে এটা তো ঢুকাই নিছি, দেখতে পারতেছেন। আবার এই রুমে ঢুকাই নিছি, দেখতে পারতেছেন। এই রুমে ঢুকাই নিছি, দেখছেন। এখানে কিন্তু ড্রপ হয়ে নামবে। এখানে ড্রপ দেওয়ার কারণ, এখানে মিটার হবে, প্রত্যেকটা রুমে কিন্তু মিটার হবে, সেজন্য দেওয়া। দেখেন এই রুমের জন্য এখানে মিটার হবে নিচে, এই রুমের জন্য নিচে মিটার দেওয়া হবে। এটা কিন্তু রুম ইউনিট না আর কি, ইউনিট সিস্টেম না। এটা হচ্ছে আলাদা আলাদা রুম, পার্ট টু পার্ট হবে। প্রত্যেকটা রুমের সামনে মিটার থাকবে, দেখতে পারতেছেন। এই যে এটারও, এই দেখেন এখানে এটা হলো দরজার সামনে কিন্তু মিটার হবে এক একটা করে। এটা কিন্তু আমার প্লাস সিস্টেম না, সেই জন্য একটু ভিন্ন রকমের এটা ওয়ারিং করা, দেখতে পারতেছেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার গল্লি হবে। এই যে এটা গল্লি, এখান থেকে ঢুকে আলাদা, এখানে দরজা, ওইখানে দরজা, আরেকটা দরজা এখানে, আরেকটা দরজা এখানে, আরেকটা দরজা এখানে, পাঁচটা রুম হবে। দেখেন আমি কীভাবে নিচ্ছি, যেখানে এটা গল্লি, ঠিক আছে। গল্লি, এই যে এটাও গল্লি। এই যে এটা এদিকে চলে গেছে, দেখতে পারতেছেন। আর এটা সোজা চলে গেছে সিঁড়ির কাছে চলে গেছে, এটা সোজা, ঠিক আছে। আমি বাইপাস লাইন করে রাখছি, এই দিকটা একটা বাইপাস লাইন সোজা দেওয়া আছে। যদি আমার এই পাইপটা নষ্ট হয়ে যায়, আমার এই দিকটা লাইন ঢুকাইতে পারবো, ঠিক আছে। আবার যদি আমার এটা ভাঙ্গে যা, আমার এই দিকটা এসে ঢুকবে, এই দিকটা এসে এই বক্স হয়ে এই দিকটা এসে ঢুকবে, দেখতে পারতেছেন। এই দিকটা এসে ঢুকে আমি আলাদা আলাদা রুম পেয়ে যাব। আমি কিন্তু অনেকগুলা অপশন রাখছি, দেখতে পারতেছেন। এই যে এই দিকটা সোজা, এই রুমের থেকে সোজা চলে যাব সিঁড়িতে। এই রুমেরটাও এই দিকটা সোজা চলে যাব সিঁড়ির, ঠিক আছে। আর প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা এখানে মিটার হবে, এটা তো বললামই, ঠিক আছে। এইভাবে আপনারা করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখেন আমি অলরেডি টানছি। এটা লাইট, এখানে লাইট হবে, এখানে ফ্যান হবে, ওইদিকে একটা লাইট, ওইদিকেও লাইন রাখছি, কিছু দেওয়া লাগবে। আর এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে কিচেন রুম, ঠিক আছে। এখান থেকে এখানে বাথরুমের লাইন রাখছি, ওইখানে কিচেন রুম, ওখানে চলে গেছে। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, মেন লাইন। এটা কিন্তু মেন লাইন সোজা চলে গেছে, যাওয়ার পরে কিন্তু এই যে কিচেন রুমে এখানটা সোজা চলে আসছে। মেন লাইন শুধু একটা রাখছি এখানে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম প্রত্যেকটার, এই যে এটা হচ্ছে মেন মিটার হবে এখানে, ঠিক আছে। এই যে এখানে ঢুকিয়া এখানে একটা লাইট হবে, তারপরে ওই দিকে একটা লাইট হবে। আর এই যে এদিকে কিচেন রুমের এবং বাথরুমের লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এদিকে একটা লাইট হবে, ঠিক সেমভাবে করা হয়েছে এটা। এই যে এটা আমার এখানে মিটার হবে। মিটার হওয়ার পরে দেখেন এখানে একটা লাইট, তারপরে এদিকে একটা লাইট, ঠিক আছে। ওইদিকে কিচেন, এদিকে বাথরুম। আর এই যে লাইনটা গেছে, এই লাইনটা হচ্ছে এই কোণার মধ্যে আমার কিচেন রুমটা হবে। প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ছোটো পরিবার থাকতে পারবে। খুব সুন্দর করে ওয়ারিংটা করে দিয়েছি, দেখতে পারতেছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে এটারও এখানে মেন লাইন, মিটার হবে, এখানে ফ্যান হবে, এখানে একটা লাইট হবে। আর ওই কোণাতে হচ্ছে এই রুমের হচ্ছে আপনার এটা কিচেন রুম, আর ওইটা হচ্ছে বাথরুমের, ঠিক আছে। আর এখানে একটা লাইট দেওয়া হয়েছে, এটা মেন রুমের। আবার ওইখানে একটা লাইট দেওয়া হয়েছে। এটা সোজা চলে গেছে, এখান থেকে বাইপাস লাইন করে রাখছি, যাতে নষ্ট হয়ে গেলে পাইপ ভাঙলে কিন্তু এখানে আমার বাইপাস লাইন আছে, এই দিকটা ঘুরে সোজা চলে যাব, ঠিক আছে। আপনারা এইভাবেই
দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ওকে, সবাই ভালো থাকেন।